একদিন টুনটুনির পরিবারের সকলে মিলে বের হয়েছিল জঙ্গল দেখার জন্য। আর তারা নিচে নামে দানা খাওয়ার জন্য। আর ঠিক তখনই তাদের মাথার উপরে একটা আপেল থাকে। আর ওই আপেলটা বাবা পাখির উপরে পড়ে। আর সেই সময় বাবা পাখির মৃত্যু হয়। এ কি হয়েছে? ওগো, তুমি চোখ খুলো, তোমার কি হয়ে গেছে? তোমার কিছু হলে আমরা কি করে বাঁচবো বলো? মা, বাবার কি হয়েছে? বাবা কেন চোখ খুলছে না? বাবা কেন কথা বলছে না? এখন আমাদের কি হবে মা? তোর বাবা আর বেঁচে নেই রে মা। মা পাখিটি ছোট পাখিকে বলে সে তার বাবাকে পাহারা দেওয়ার জন্য। তারপর মা পাখি চলে যায় জঙ্গলে আর বাকি প্রাণীদের কাছে। মা পাখিটি পান্ডাকে সব কথা খুলে বলে, কিন্তু পান্ডা এ ব্যাপারে কিছু না জানায় সেখান থেকে সে উঠে চলে যায়। তখন মা পাখিটি বেশ অসহায় হয়ে পড়ে। সে বুঝতেই পারছিল না কি করবে। তারপর সে কুমিরের কাছে গেল আর যেয়ে বলল, কুমির ভাইয়া, আমার কর্তা মারা গিয়েছে, এখন আমি কি করব? একটা উপায় বলে দাও। দেখো বাবু, আমি এসবে কিছুই জানি না, তোমাকে আর কি বুদ্ধি দেব? তুমি বরঞ্চ অন্য কারোর সাথে কথা বলে দেখতে পারো এই ব্যাপারে। তারপর কুমিরের থেকেও তেমন কোনো আশাজনক উত্তর পায়নি। কুমিরও চলে যায়। সন্ধ্যা হয়ে গেছে, মা এখনো আসলো না। এদিকে বাবা তো সেই কখন থেকে শুয়ে রয়েছে, চোখ মেলে একটা বারও তাকাচ্ছে না। বাবা বাবা আমাকে আগের মতো আদর করছে না। বাবা, ও বাবা, উঠো না বাবা। এদিকে মা পাখিটি শিয়ালের কাছে যায় আর গিয়ে বলে, এখন বলো, আমি আমার স্বামীকে কিভাবে দাফন করব? বুঝতেই পারছি না। শিয়াল ভাইয়া, একটা পরামর্শ দাও। আরে পাখি, তুমি এত চিন্তা কেন করতেছো? আমি তো আছি। ভাই বলে যখন ডেকেছো, আমি তোমার সমস্যার সমাধান করে দেব। তুমি চিন্তা করো না। সত্যি বলছো ভাই? তুমি আমার উপকার করবে? তুমি একমাত্র ভরসা। দেখো, তোমার হাতে সব ছেড়ে দিয়েছি, সব বুঝে শুনে কাজ করো তুমি। তুমি একদম চিন্তা করো না, আমি দাফন করে দিচ্ছি, তোমরা নিশ্চিন্তে থাকো। এই কথা বলার পর সেখান থেকে বাবা পাখিটাকে নিয়ে যায় শিয়ালটি। আর সেখানে নিয়ে গিয়ে শিয়ালটি বাবা পাখিটাকে কবর না দিয়ে সে উল্টো খেয়ে ফেলে। তো বোন আমার, আমি আজকে কবর দিয়ে আসলাম। তো এখন থেকে তোমরা আমার ছানাপানা। আর আজকে রাত্রি বোন তোমরা কোথায় থাকবে? আমি কিন্তু তোমাদের দেখতে আসবো, ভয় পেও না কিন্তু। এদিকে মা পাখিটি শিয়ালের চালাকি বুঝতে পেরে তখন সে বলে, না শিয়াল ভাই, তোমার আর কষ্ট করে আসতে হবে না। এমনি তো তুমি আমাদের অনেক সাহায্য করেছো। তা বললে হয় নাকি? তা তোমরা আজকে কোথায় থাকবে রাত্রে সেটা তো বললে না। এই তো বট গাছের উপরে আজকের রাতটা থেকে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা বটগাছের উপরেই থেকো, রাতে আমি আসবো তোমাদের দেখতে। যাই তাহলে আজকে আমি। এ কথা বলে সেই দুষ্টু শিয়ালটি সেখান থেকে চলে যায়। তারপর সেই মা পাখিটি চালাকি করে সেই বটগাছের উপরে না থেকে একটা গুহায় এসে আশ্রয় নেয়। দেখ মা, আমার বোন বলছে ওই দুষ্টু শিয়াল তোর বাবাকে খেয়ে ফেলেছে, কবর দেয়নি। তাই ওই দুষ্টু শিয়ালের কথায় তুই একদম ভুলবি না। আচ্ছা মা, ঠিক আছে। এদিকে দুষ্টু শিয়ালটা বটগাছের নিচে রাত্রের বেলা আসে ওই পাখির বাচ্চাগুলোকে খোঁজার জন্য, কিন্তু না পেয়ে সে এখান থেকে চলে যায়। বোনেরা আমার, কাল রাতে তোমরা কোথায় ঘুমিয়েছিলে? আমি কালকে গিয়েছিলাম, কিন্তু তোমাদের একদম খুঁজে পাইনি। কালকে গুহার ভিতরে ঘুমিয়েছিলাম, এত ধকল গেল কালকে ভাই আমার উপর দিয়ে, তাই আমি অনেক ক্লান্ত ছিলাম। আমি দেখতে গিয়েছিলাম আমার বোনেরা ঠিকঠাক ঘুমাচ্ছে নাকি, কিন্তু গিয়ে আর পাইনি। তা বোনেরা, আজকে রাতে তোমরা কোথায় ঘুমাবে? মা পাখিটি শিয়ালের মন গড়া কথা শুনে ভেবে নিল হয়তো শিয়ালটি তাদের ভালো চায়, আর সত্যি কথাটি বলে দিল আজকে রাতে তারা কোথায় ঘুমাবে। এই শুনে শিয়াল মনে মনে ভাবলো আজকে রাতে সব কয়টাকে খাবে সে। সেদিন রাতে সেই পাখিগুলোকে সেই দুষ্ট শিয়ালগুলো ধরে নেয়, আর পাখিগুলো বলছিল, আজ আমাদের মনে হয় শেষ দিন। ঠিক তখনই শিয়ালটিকে একটি সাপে কামড় দিলে সে নদীর ওপারে পড়ে যায়, আর পাখিগুলো মুক্ত হয়ে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।